নেই, যা 10টা 20টা মুখস্থ আছে ওইগুলো বলতে গেলেও তো কয়েকদিন লাগবে কি লাগবে না। কয়েকটা মুজিজার কথা আপনাদের বলি। যারা বলে নবী আমাদের মতো, ওর মাথার উপরে শয়তান পেশাব করেছে, ওর আঙুলের ইশারায় চড়াই পাখি ওড়ে না। নবী আমার জমিনে দাঁড়িয়ে আসমানের দিকে তাকিয়ে আঙুল দিয়ে ইশারা করেছেন। আমার আল্লাহ আমার নবীর আঙুলের ইশারায় আসমানের চাঁদটাকে আমার আল্লাহ দ্বিখণ্ডিত করে দিয়েছে। বিয়ে বাড়ি যাবে, ভালো জামা পরে, গাড়ি আসতে লেট হচ্ছে, গাছের ছায়া চেয়ার নিয়ে বসে আছে, হয় না গরমের সময়? হ্যাঁ, ভালো জামা কাপড় পরে গাছের তলায় বসে রয়েছে, আর কাক পায়খানা করবি তো কর ভদ্রলোকের গায়ে করে দিয়েছে। কে মাঝে মাঝে কাককেও গালাগালি দেয়, সে আবার বলছে নবী আমাদের মতো। মাথায় কিছু আছে? আল্লাহ নবী হুজুর আমার রাস্তা দিয়ে হেঁটে গেলে আসমানের মেঘটা আমার রাসূলের মাথার উপরে ছায়া করতেন। জোরে বলুন, জোরে বলা যায় না? নবী হেঁটে গেলে কাকর পাথরগুলো আল্লাহ নবীর সম্মান আর তাজিমে সালাম দিতেন। জোরে বলুন, আহ কি রহমতের নবী। আবু জেহেল বলছে মুজিজার মান দেখুন যে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে তো বহুবার পরীক্ষা নিরীক্ষা করেছি, আমি তোমাকে একবার পরীক্ষা করে দেখতে চাই। তুমি সত্যি করে বলো, তুমি যদি সত্যিকারের নবী হও তাহলে তুমি আঙ্গুল ইশারা করে আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করতে পারবে। আল্লাহর নবীর মনটা খারাপ হয়ে গেল, কারণ আল্লাহর উপর থেকে সিগন্যালের অপেক্ষা ছিলেন। আমার আল্লাহ দেখলেন হাবিবের মন খারাপ, হাবিব আপনি মন খারাপ করবেন, আবু জেহেল হাসবে, আপনি না বলে দিলে আবু জেহেল আপনার নামে অপপ্রচার করবে, এইটুকু আমি আল্লাহ সহ্য করব না। আমি আল্লাহ আপনাকে অনেক ভালোবাসি, আপনি মুস্কি হেসে বলে দেন যে আসমানের চাঁদটাও দ্বিখণ্ডিত হয়ে যাবে। জোরে বলুন, জোরে বলা যাবে না? আবু জেহেলকে বলল ঠিক আছে, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত যদি আমি করে দেই আপনি কি মুসলমান হবেন? বললো হ্যাঁ আমি মুসলমান হব। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন। চাঁদ দিনের বেলা দেখা যায়, রাতে দেখা যায়? রাত্রে দেখা যায়। আমি আবু কুবাইস পাহাড়ের কাছে গিয়ে বারবার দেখছিলাম, এই সেই আবু কুবাইস পাহাড়। হাদিস শরীফ এসেছে ওই আবু কুবাইস পাহাড়ে দাঁড়িয়ে আল্লাহর নবী আঙ্গুল ইশারা করেছিলেন। আবু কুবাইস পাহাড়টা একেবারে কাবা বাইতুল্লাহ শরীফ থেকে বেশি দূর না। আল্লাহর নবীর ঘর মামেনার কুড়ে ঘরটা আজকে তো সরকার লাইব্রেরি করে দিয়েছে। আবু জেহেল তার ঘরটা তো আজকে টয়লেট করে দেওয়া হয়েছে। যারা হাজী সাহেব আছেন নিজে চোখে দেখে এসেছেন, ঠিক আল্লাহর নবীর ঘরের থেকে বেশি দূর না, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর কুড়ে ঘর মামেনার কুড়ে ঘর থেকে ওই জায়গা থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবু কুবাইস পাহাড়টাও দেখা যায়। তুই আবু কুবাইস পাহাড়ে সন্ধ্যাবেলা আল্লাহর নবী আসবেন, আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দেবেন। এই কথাটা মক্কার অলি গলিতে গিয়ে আবু জেহেল লোক সড়ক হচ্ছে, সন্ধ্যাবেলা তোদেরকে দাওয়াত দিলাম, তোর আবু কুবাইস পাহাড়ে আসবে। সন্ধ্যাবেলা সারা লোকের ডেকে ডেকে দাওয়াত করে দিয়েছে, কারণ ওর মনে এই ধারণা ছিল যে আসমানের চাঁদ দ্বিখণ্ডিত হওয়া সম্ভব। ও মনে ধারণা, ও তো কাফের, ও তো নবীর মুজিজা, আবার সন্দেহ ছিল হয়ে যেতে পারে। ও কিন্তু মনে মনে করেছে জাদুকর যদি হয়, জাদু জমিনে চলে, আসমানে জাদুর ক্ষমতা জমিনে চলতে পারে, আসমানে চলবে? আসমানে চলে না। দুনিয়ার কোনো জাদুকরের ক্ষমতা নেই আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দেবে। আল্লাহর নবী যখন যাবেন সন্ধ্যার আগে লোক ভর্তি হয়ে গেল। এখন ওরা বলা বলি করছে এই দেখ আসমানের চাঁদ তো দ্বিখণ্ডিত হবে না। মক্কার কুরাইশরা কাফেররা বলা বলি করছে এই দেখ আজকে হয়তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবেন না। নবীরা কথা দিলে ওয়াদা খেলাফ করে না। আমরা নবীর উম্মত, আমরা ওয়াদা খেলাফে ফার্স্ট হয়ে যাচ্ছি, যার কারণে আমাদের থেকে বরকত উঠে যাচ্ছে। মিথ্যা বলা অভ্যাস হয়ে গেছে, বরকত উঠে যাচ্ছে। চিটিংবাজি অভ্যাস হয়ে গেছে, আমাদের কাছ থেকে বরকত সরে যাচ্ছে। অতএব নবীদের ওয়াদা খেলাফের কোনো অপশন থাকে না। নবীরা জবান দিলে সেই কাজ করেন কি করেন না। আবু জেহেল মনে মনে করছে এই দেখ, পরে বলছে হয়তো ভয়ে আসবে না, চাঁদ তো দ্বিখণ্ডিত করতে পারবে না। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসছেন, আল্লাহর নবীর পূর্ণিমার চাঁদের মতো চমকানো চেহারাটা নূর চমকাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহর নবী হুজুর আমার আবু কুবাইস পাহাড়ে গিয়ে পৌঁছালেন। আবু কুবাইস পাহাড়ে পৌঁছানোর সাথে সাথে আবু জেহেল বলতে লাগলো তুমি শুরু করে দাও, যা কথা ছিল তাই কাজ দেখিয়ে দাও। আল্লাহ নবীকে আল্লাহ দয়াময় হিকমত দিলেন, বলতে লাগলেন আপনি কি বলছেন আমি তো বুঝতে পারছি না, আপনি বলছেন শুরু করে দাও। কি শুরু করব? ও ভাইয়েরা বাবাজিরা, এই ঘটনা হয়তো আপনারা শুনেছেন, একটু সূক্ষ্ম ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আছে না? যাওয়ার সাথে সাথে আবু জেহেল বলছে শুরু করো, যা কথা ছিল
তাই কাজে দেখতে চাই। আল্লাহর নবী বললেন যে কি শুরু করব, বলে জানো না কি শুরু করবে? তো নবী বললেন যখন কথা হয়েছিল কজন ছিল? বলে আমি আর তুমি ছিলাম। বলে এত লোককে কে খবর দিয়েছে? বললে আমি খবর দিয়েছি। তো যখন কথা হয়েছিল দুজনে আসলে মিটে যেত, যখন এত লোককে খবর দিয়েছেন, এত লোক সড়ো করেছেন, তাহলে আর একবার লোকের সামনে সবার সামনে বলেন কি কথা হয়েছিল, আর একবার হয়ে যাক। বিপদে পড়লো না পড়লো না? হ্যাঁ, ও তখন বিপদে পড়ে বলল যে যদি তুমি আসমানের চাঁদ দ্বিখণ্ডিত করে দিতে পারো আমি আবু জেহেল মুসলমান হয়ে যাব। আল্লাহ নবী বললেন, সবাই শুনলেন। নবী আবার সবার সামনে একবার সাক্ষী করে নিলেন। নবী আমার আঙ্গুল দিয়ে ইশারা করেছেন, আল্লাহ আমার হাবিবের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আবু জেহেল বলল, এতদিন মনে করতাম ছোট জাদুকর, ও তো হতভাগা কপাল ফাটা, হেদায়েত ওর নসিবে নেই। ও বলল কি এখন থেকে দেখছি তুমি বড় জাদুকর। কিন্তু আবু জেহেল লোক সড়ো করেছে, এর মধ্যে বহু মানুষ ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছেন। যেটা বলুন সুবহানাল্লাহ। তো নবীদের মুজিজা, এটা কি বলে? এটা সাধারণ মানুষ আর নবীদের এক পাল্লায় তুলনা করা যাবে না। সাধারণ মানুষের ভিতরে মুজিজা থাকে না, আল্লাহ পাক নবী রাসূলদের ভিতরে মুজিজা দেন। আমার নবীকে আল্লাহ পাক ৪৫০০ বেশি মুজিজা দিয়েছিলেন। জোরে বলুন। আর একটা মুজিজার কথা বলি, একটা নতুন মতো বলি, তাহলে ভালো লাগবে নাকি? হ্যাঁ, একবার তাকবীর দেন তো। না আর এই তাকবীর ফাঁকি দিচ্ছেন নাকি? গালাগালি দেওয়ার সময় তখন তেজ বাড়ে, ঝগড়া করার সময় তখন শরীরের পাওয়ার বাড়ে, আর তাকবীর দেওয়ার সময় দরুদ শরীফ পড়ার সময় ভোল্টেজ কমে যায়। তার মানে কি? কি রাগ করছেন? যখন ঝগড়া করে জোরে জোরে বল দেয় না আস্তে আস্তে, ঠেকাতে গেলে রোগ বাড়ে না কমে? মারামারি করতে যাচ্ছে, যদি ঠেকাতে না যায় তাহলে ঠিক আছে, ঠেকাতে গেলে হ্যাঁ তখন রোগে বেশি, তখন মানে কত শক্তি, কত পাওয়ার, কত ক্ষমতা, ছেড়ে দেবে মেরেই দেবো, ছেড়ে দেবো। আর কলেমা পড়ার সময় মুখ থেকে ফেরে না, দরুদ শরীফ দোল খায়, তাকবীর দেওয়ার সময় মুখ থেকে। কেন? আল্লাহর নাম নিলে কি হয়? আল্লাহ খুশি হয়। এই জবানে যত শব্দ বের করেছি, বান্দা আল্লাহকে আল্লাহ বলে ডাকবে, এর থেকে দামি শব্দ আর কিছু হতে পারে না। বান্দা নবীর সামনে দরুদ পড়বে, এর থেকে সৌভাগ্যের আর কিছু হতে পারে না। সবাই মিলে একটা আওয়াজ দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সামনে দরুদ শরীফ পড়ে নেই। দরুদ শরীফ না পড়লে ভক্তি ভালোবাসা বাড়ে না। আমি আসবো আর দুই একটা পয়েন্ট বলে, আমি কিছু ঘটনা বলে আবার নবীর ভালোবাসার উপরে আসবো। কারণ নবীর ভালোবাসাটা আমাদের সম্মান মর্যাদার কথা বলছি। আমি শেষে ভালোবাসার দিক থেকে দিয়ে সমাপ্ত করবো ইনশাআল্লাহ। একটু সবাই মিলে মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন हरदम ज़बान पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना मोहम्मद। हब्बे अहमद अजल ही सीने में है, मैं आहूं मेरा दिल मदीने में है। फूल तो फूल काटूं क्या हुस्न है, लुत्फ़े जन्नत से बढ़कर मदीने में है। अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد हरदम ज़बान पाक नामे मोहम्मद, हरदम ज़बान शफीआना मोहम्मद। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ। আরো মহব্বতে হাসবি রব্বি জাল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا صلى على محمد ہر دم زبان سے نکلوں ہر دم زبان شفیعنا محمد